পরিত্যক্ত মহাশ্মশানে পেরেক পুতলে কি সত্যিই ভূতে ধরে? এই পরীক্ষাটি করবার জন্য বাড়ি থেকে 3টি পেরেক নিয়ে তাকে মন্ত্র পড়া লাল সুতোর সাহায্যে ভালো করে বেঁধে দিলাম। তারপর গভীর জঙ্গল দিয়ে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির কাছের পরিত্যক্ত মহাশ্মশানের উদ্দেশ্যে। আমি যখন মনে মনে শ্মশানে পেরেক পুতার সংকল্প নিয়েছি তখন থেকেই আমার আশেপাশের পরিবেশ কেমন যেন হয়ে গেছে। যখন বাগান দিয়ে শ্মশানে যাচ্ছি তখন চারিদিকে বায়ুশূন্য থমথমে পরিবেশ হয়ে রয়েছে। পথে একটা বাজ পড়া আম গাছ দেখে মনটা কেমন ছ্যাদ করে উঠল। শ্মশান চত্বরের পাশ দিয়ে বয়ে গেছে আদি গঙ্গা, যার বাতাস স্বাভাবিকের থেকে একটু বেশিই ঠান্ডা। শ্মশানের এখানে সেখানে পড়ে আছে নানা রকম জিনিসপত্র। তারই মাঝে যখন আমি মহাশ্মশানে প্রবেশ করলাম তখন যেন চারিদিকে একটা হেলদোল শুরু হয়ে গেল। তাই নিজের মনকে শক্ত করে যখন একটার পর একটা পেরেক পুঁতা শুরু করলাম তখন আশেপাশে জোরে বাতাস উঠল। আমি সঙ্গে সঙ্গে মনে মনে নিজের ইষ্টদেবকে স্মরণ করলাম এবং জায়গাটিকে চাপা দিয়ে পেছনে না তাকিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। এরপর সারাদিন আমার সাথে আর কি কি হলো তা জানতে পার্ট 2 জন্য কমেন্ট করো। হর হর মহাদেব।